কবরে যখন এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারবে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরে বাবা ৭৭ থেকে ৯৯টা বিষধর সাপ ছেড়ে দিবে রে বাবা। ওই ৭৭ থেকে ৯৯টা বিষধর সাপ, ওই সাপের বাবা একটা নয় দুটো নয়, একটা সাপের বাবা ৯টা করে মুখ হবে রে বাবা, ৯খানা করে মুখ হবে। এই ৯খানা মুখ একই সঙ্গে আপনাকে দংশন করতে থাকবে। এ মুসলমান, ওই কঠিন কবরে রাজা আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে আমার জাহান্নামের আগুন বড় তেজালো রে বান্দা, আমার জাহান্নামের আযাব বড় কঠিন। এ মুসলমান বাবা, আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর রহমত তেমন বড়, আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর গজব তেমন বড়। এ মুসলমান বাবাজি, আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্য সূরাতে আমার আল্লাহ বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সায়ফা তা'লামুন। অন্য সূরাতে আমার আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। এ বাবাজি, আমার সোনামানিকেরা, আজকে দুনিয়ার মানুষরা ভাবে আমার এই সম্পদ আমাকে দুনিয়াতে রেখে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, তোমার ওই সম্পদে তোমাকে হুতামা নামে জাহান্নামে নিয়ে যাবে। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর কোরআনের কিছু আয়াতগুলা পড়ে দেখেন, জাহান্নাম কত কঠিন। এ বাবাজি, এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে বাবা রে, এমন একটা দিন আপনার আমার কাছে চলে আসবে। ওই যে বাবা ৯,৩০,০০,০০০ মাইল দূরে যেই সূর্যটা আছে, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের তাপে মাটি পুড়ে বাবা তামা। কোন মৌলবি তো আজ পর্যন্ত কেউ বলে না যে মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে লোহা হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে, এ কথা তো বলে না। সব আলেমেরা বলে যে ওই সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। এ মুসলমান, এটার বিষয় হলো যে লোহার এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগান, অপর মাথা কিন্তু গরম হবে না। আর তামা এমন একটা ধাতু যে বাবা রে, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা একই ভাবে গরম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুমে বাবা ওই সূর্যটা আপনার ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে আপনার আমার মাথার কাছে চলে আসবে। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। এ আমার বাবাজি, মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে বাবা রে। পাহাড়গুলাকে আমার আল্লাহ উঠায়া এমন ভাবে আছাড় মারবে, পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে, সাত আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা, মানুষ উন্মাদ হয়ে যাবে। এটা কোন দিন আসলো গো, এটা কেমন দিন আসলো গো। একজন আরেকজনের শরীরে বাবা পড়ে যাবে, আরেকজন বলবে, ভাই গো তুমি নেশা করেছো নাকি? বলে না রে ভাই, না নেশা তো করিনি,
কেন যেন এরকম হয়ে যাচ্ছে। ওই সময় যদি কোনো মহিলার পেটে সন্তান হয়, ওই দিনের আবহাওয়া দেখে, ওই দিনের বাবাতে জালো দেখে ওই মহিলার সন্তান প্রসব হয়ে যাবে, তারপরেও মা জননী টের পাবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবাজি, ও গো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আপনাদের পা দুখানা গায়া দেন গো বাপ, আপনাদের পায়ে হাত দিয়ে বলে আর মাস্তানি করিয়েন না, তওবা করে ফিরে আসেন, আমার আল্লাহর কাছে ক্ষমা চান। তওবা করে যদি একটা বার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ গো, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। এ বাবাজি, আপনি যদি খাস দিলে যদি আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, ও বাবাজি, আপনি জঙ্গলে গুনাহ করেছেন, আপনি বাজারে গুনাহ করেছেন, ঘরের ভিতরে গুনাহ করেছেন, যেই জায়গাতে গুনাহ করেছেন আপনি জানেন এটা আমার অন্যায় হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার আল্লাহ গভীর রাত্রিতে বাবারে সর্বনিম্ন আসমানে আগমন করে ডাকতে থাকে, বান্দারে আমি আল্লাহর কাছে তুই ক্ষমা চা। ওরে বান্দা, তুই নজর করে দেখ, আজকে তোর চোখে ঘুম নাই রে বান্দা, আজকে তোর চোখে ঘুম আসে না, কিন্তু তোর চোখে ঘুম না আসার কারণে তোর জন্য কেউ অপেক্ষা করে বসে নাই। তোর বিবি তোর পাশে শুয়ে ঘুমায়া গেছে, তোর মা ঘুমায়া গেছে, তোর বাবা ঘুমায়া গেছে, তোর সন্তান ঘুমায়া গেছে, তোর পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে গেছে। ওরে বান্দা, গাছের ডালে পাখিরাও ঘুমায়া গেছে, বনের পশুরাও ঘুমিয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে রে বান্দা। আমি তোর রব, আমি তোর আল্লাহ কোন সময় ঘুমাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমার আল্লাহ ঘুম থেকে বাবা পবিত্র, আমার আল্লাহ কোন সময় ঘুমাই না। আমার আল্লাহ ঘুমায়া গেলে সারা জাহান তো আর থাকবে না। একটা ড্রাইভার যদি ঘুমায়া যায়, ওই বাসখানা বাবা গর্তে গিয়ে পড়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে, পৃথিবীর সব ঘুমায়া গেছে, তোর চোখে ঘুম নাই, তোর শরীরে যন্ত্রণা হয়, তোর ঘুম আসে না। বান্দা রে, একটা বার ওযু করেছে, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, মানুষ যখন আপনার কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে গো, এই কবর থেকে উঠে যখন দৌড়াতে আরম্ভ করে দিবে বাবা, সারা আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আপনার উঠে দৌড়াতে আরম্ভ করবে। কারো শরীরে কোন রকমের পোশাক থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়ার নবী যখন বয়ান করেছেন কিয়ামতের দিন একজনেরও শরীরে কোন রকমের পোশাক থাকবে না, মা আয়েশা কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরও কি একই অবস্থা হবে নাকি? বলে হ্যাঁ, তোমাদেরও একই অবস্থা হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কি শরম করবে না গো নবী? নবী আমার বলছেন, আয়েশা, কিয়ামতের দিনটা এত কঠিন, এত কঠিন,
মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। বাপ দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না। নিজের জীবনটাকে বাঁচানোর জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়বে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। এ মুসলমান, সেদিন আমার আল্লাহ একটা ডাক দিবে রে বাবা। কোরআনে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ সেদিন বাবা মহারাগে রাগান্বিত হয়ে থাকবে, মহারাগে রাগান্বিত হয়ে থাকবে। আজকে আমার যারা এখানে বৃদ্ধ বাবুজিরা আছে, আগেকার জামানায় একটা কায়দা বই পাওয়া যেত বাবা, এখন হরেক রকমের কায়দা বই পাওয়া যাচ্ছে রে বাবা। কিন্তু আগে একটাই বড় কায়দা ছিল, বড় এত বড়টা কায়দাটার নাম ছিল বুগদাদি কায়দা। ওই কায়দাতে আল্লাহর ঘর বলে একটা আমার আল্লাহর নাম লেখা ঘর পাওয়া যেত। ওইখানে আমরা পড়েছি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ, এই বাবু পড়েছি বাবা। ওই নামগুলোর ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে ইয়া কহার। বাবারে কিয়ামতের দিন আমার আল্লাহর নাম হবে কহার। মহারাগে রাগান্বিত হয়ে থাকবে, আমার আল্লাহ গর্জন দিবে বান্দারা। আজকে দুনিয়ার জমিনে যার গোষ্ঠী বড়, তার দিকে বিচারের রায় গেছে। যে বাবা ঘুষ দিতে পেরেছে, তার দিকে বিচারের রায় গেছে। আমার আল্লাহ বলে বান্দারে, আজকে ইনসাফের বিচার হবে। আজকে কারো সঙ্গে কেউ কোনো ঘুষ চলবে না, আজকে কারো বংশ পরিচয় চলবে না। আমার আল্লাহ পাক সেদিন বাবা ইনসাফের বিচার করবে। মানুষ শুধু বাবা ছুটাছুটি করবে, কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। মাটিতে স্থির ভাবে দাঁড়াতেও পারবে না বাবা, মানুষ ছুটাছুটি করবে রে বাবা। মাথার মগজগুলা গলে 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 আপনার পা ডুবে যাবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে, মাজা পর্যন্ত ডুবে যাবে। এ মুসলমান, পেটের নাড়িগুলা আপনার গলে আপনার একেবারে পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে হয়ে যাবে। মা গো, ওরে আমার জনম দুঃখিনী মা, পর্দার আড়ালের মা, খালা গো, আর কিছু করিও না মা, পর্দা করো রে মা। আমার আল্লাহকে তুমি সেজদা করো মা। মা গো, তোমার স্বামীর খিদমত করো, রমজান মাসে রোজা রাখো। এই চারটা কাজ যদি তুমি করো গো মা, আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা, খালা, শুনে জানা রাতের বেলা ইন্ডিমিন টাইমে বাপ এদিকে জাহান্নাম আওয়াজ দিবে, একটা ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ গো, আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ। আল্লাহ গো, তোমার নাফরমান বান্দা গোলা, তোমার নাফরমান গুনাহগার বান্দা গোলা আমাকে দাও, আমার ক্ষুধা নিবারণ করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে জাহান্নাম রে, একটু সবুর কর রে জাহান্নাম, একটু সবুর কর। আমার নাফরমান বান্দা গোলা আমি তোকে দিব রে জাহান্নাম। এ মুসলমান বাবাজি, মানুষ জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। মানুষ ছুটাছুটি করতে করতে একটা সময় বাবা আমাদের আদি পিতা হযরত আদম নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে। আদম নবীকে একটা ডাক দিয়ে বলবে, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমার আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আমার আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। আদম নবী বলবেন লাস্তুলাহ, ইহার জন্য আমি না, ইহার জন্য আমি না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহ, ইহার জন্য আমি না। বাবারে মুসা নবীর কাছে যাবে, মুসা নবীও বলবেন লাস্তুলাহ, ইহার জন্য আমি না। এ
বাবাজি ইব্রাহিম নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। ইসমাইল নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। এ বাবারা আমার মা খানা গোসব আপনারা ইউনুস নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। জাকারিয়া আলাইহিস সালাম কাছে যাবে, উনিও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না। এ বাবাজি সর্বশেষ ঈসা নবীর কাছে এসে হাজির হয়ে যাবে। ঈসা নবীকে একটা ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহকে একটু বলেন গো, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়। ঈসা নবীও বলবেন লাস্তু লাহা, ইহার জন্য আমি না, তবে আমি জানি গো এটা কার কাজ, এই কাজটা কার কাজ আমি জানি। বলে তাড়াতাড়ি করে বলেন, আর এই কষ্ট সহ্য করতে পারি না, আর এই কষ্ট সহ্য করতে পারি না। ঈসা নবী বাবা আমাদের দয়ার নবী নূর নবীকে দেখায়া বলবে, ওই দেখো আখেরি জামানার নবী, ওই দেখো রহমাতাল লিল আলামিন, ওই দেখো আখেরি জামানার নবী, উনি ছাড়া আজকে কেউ কথা বলার সাহস নাই। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবা আমাদের নবী নবীদেরও নবী, ফারিস্তাদেরও নবী, আসমানের নবী, জমিনের নবী। প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা মাদ্রাসায় এটার তরজমা করা হয় যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। প্রত্যেকটা মাদ্রাসায় এই তরজমাটা করা হয় কি, যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, রব্বিল আলামিন যিনি তামাম জাহানের রব। তামাম জাহান এটার আরবি হলো আলামিন, রব্বিল আলামিন, এই আলামিনের বাংলা হলো তামাম জাহান। এবার আপনার নবী আমার নবীর শানে আমার আল্লাহ কোরআনে কি বলেছে দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো যেমনি ভাবে রব্বিল আলামিন, ওখানে ফাতিহা সূরার প্রথমেই পড়লেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর এখানে হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো ওই আলামিনের ব্যাখ্যা আর এই আলামিনের ব্যাখ্যা একই তো হবে নাকি ভাই, একই জিনিস। তো আল্লাহকে বলা হলো তামাম জাহানের রব হলো আল্লাহ, আর আমার আল্লাহ পাক নবীকে বলছে, হে হাবিব আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি তামাম জাহানের রহমত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে শুধু আমাদের জন্যই রহমত এরকম না বাবা, একটা গাছের জন্য আমার নবী রহমত, একটা মাছের জন্য আমার নবী রহমত, আসমানের জন্য আমার নবী রহমত। আমার নবীকে যদি আমার আল্লাহ না সৃষ্টি করতেন, আমার আল্লাহ পাক সাত আসমান সাত জমিন যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে, কিছু আমার আল্লাহ সৃষ্টি করতেন না। তো একবার সেই নবীর মুহাব্বতের দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हर दम ज़बान से निकालो फाक, हर दम ज़बान से निकालो शफी रहमतेरी दयाल नबी एलो रे धराई। जोरे बोलें एक बार सुभान अल्लाह। गजल बेশি বলে ফেলেছি নাকি আমি ভাই?
গজল বলেছি বেশি বেশি গজল বলি না। হ্যাঁ বাবাজি, তো নবীর শান এই গজল শুনলেও সওয়াব আছে, এই গজল শুনলেও সওয়াব আছে বাবা। তাই এক বেশি লাই, আমি বেশি গজল বলবো না, তবে কয়েকটা কলি আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। আমার নবীর শানে, আমার শানে নয়, আমার মা বাবার শানে নয়। যে নবী আপনারও নবী, আমারও নবী, সারা কুল কায়নাতের নবী, সেই নবীকে নিয়ে আমি এগুলা বলে থাকি।